40 দিনের উপবাসের আজ ষষ্ঠ দিন। আজকের ইউনিভার্সের বার্তা খুব পরিষ্কার। তিনি বলতে চান, তোমরা একা নও। এই উপবাসের মাঝেই ঈশ্বর যেন আমাদেরকে বলছে, একটু থামো, একটু নিজের ভিতরে তাকাও। বাইরের শব্দ এত বেশি যে আমরা নিজের আত্মার ডাকই শুনতে পাই না, অথচ আমাদের ভিতরে একটি নরম শান্ত কণ্ঠ আছে। সেটাই আমাদের ইনটিউশন। সে কণ্ঠ কখনো ভুল পথ দেখায় না। আমরা যখন ভয়, রাগ বা হতাশায় সিদ্ধান্ত নেই, তখনই আমরা ভুল করি। কিন্তু যখন আমরা অন্তরের শান্ত জায়গা থেকে সিদ্ধান্ত নেই, তখন আলোর পথ খুলে যায়। তাই নিজের অনুভূতিকে ছোট করে দেখো না। তোমার হৃদয়ের যে টান, সেটাই অনেক সময় ঈশ্বরের ইশারা। আজ অনেক মানুষ ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে। কারো মনে অজানা ভয়, কারো জীবনে অর্থের টানাপোড়েন, কারো সম্পর্কের ভাঙন, কারো আবার নিজের উপর থেকে আস্থাই হারিয়ে ফেলছেন। অনেকেই হাসি মুখে থাকে, কিন্তু রাতে একা হলে চোখটা ভিজে যায়। কেউ নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে, কেউ প্রার্থনা করতে গিয়েও মনোযোগ ধরে রাখতে পারে না। এই কষ্টগুলোই আজকের মানুষের নীরব সঙ্গী। এই উপবাসের মাস আমাদের শুধু না খেয়ে থাকার শিক্ষা দেয় না, এটি আমাদের আত্মাকে পরিষ্কার করার সুযোগও দেয়। শরীর যখন সংযম শিখে, মন তখন ধ্যানের মাধ্যমে শক্তি পায়। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়। ধ্যান মানে নিজের ভুলগুলো বুঝে নেওয়া, কৃতজ্ঞ হওয়া আর ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। দিনে কয়েক মিনিট হলেও চুপ করে বসো, গভীর শ্বাস নাও, মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করো। দেখবে ভিতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। মনে রেখো, কষ্ট স্থায়ী নয়। যেমন রাত শেষ হয়ে ভোর আসে, তেমনি দুঃখের পরেই শান্তি আসে। তোমার জীবনের এই সময়টাও কেটে যাবে। তুমি দুর্বল নও, তুমি পরীক্ষার মধ্যে আছো। আর পরীক্ষা মানেই তুমি গুরুত্বপূর্ণ। নিজের ইনটিউশনে বিশ্বাস রাখো, নিজের আত্মার ডাক শোনো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো। মহাবিশ্ব আজ তোমাকে সাহস দিচ্ছে যে তুমি পারবে। চলো আমরা একসাথে প্রার্থনা করি। হে মহান সৃষ্টিকর্তা, আমাদের মন থেকে ভয় দূর করো, আমাদের হৃদয়কে তুমি পরিষ্কার করো, যেন আমরা সত্যকে বুঝতে পারি। আমাদের ইনটিউশনকে শক্ত করো, যেন আমরা সঠিক পথকে চিনতে পারি। এই উপবাসের মাসে আমাদের এই ধ্যানকে তুমি গ্রহণ করো, আমাদের মধ্যে তুমি কাজ করো, আমাদের অন্তরে তুমি থাকো। আমাদের জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে তুমি দূর করো। আমাদেরকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, আমাদের জীবনে শান্তি দান করো। আমেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আরো অনেকগুলো ব্যথিত হৃদয় আজ শান্তি পাবে। এবং আমার সাথে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে। জয় যিশু।